রাজধানী ধানমন্ডিতে মসজিদুত তাকওয়াতে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বায়োগ্রাফি ছিল, জীবন ব্যবস্থা কেমন ছিল সে চিত্র কিন্তু তারা তুলে ধরেছে। আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের সামনে আমি আপনাদের নিয়ে এসেছি। এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের যে বায়োগ্রাফি, সেটি খেজুর পাতার যে ঘর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে ছিলেন সেই ঘরকে তারা কেমন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে বসবাস করতেন সেটি তারা নিয়ে আসার চেষ্টা করেছে। দেখতে পাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের যে আসবাবপত্র ছিল সেটি তারা নিয়ে এসেছেন এবং খেজুর পাতার যে ঘর সেটি কিন্তু নির্মাণ করেছেন এই আয়োজক বিন্দুরা। আমরা যেমনটি জানতে পেরেছি তারা জানিয়েছেন কোরআন হাদিসের আলোকে এবং বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী তারা এই প্রদর্শনী তৈরি করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে জীবনযাপন করতেন সেটি কিন্তু তারা তুলে ধরেছেন, যা দেখার জন্য দর্শনার্থীদের যে ভিড় সেটি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। দর্শক, এখন আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মসজিদে নববী নির্মাণ করেছিল সেই সময় সেই মসজিদে নববীর সামনে আমি রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নির্মিত মসজিদে নববী, খেজুর পাতা দিয়ে যে নির্মাণ করা হয়েছিল মসজিদে নববী, সেই মসজিদে নববীর সামনে আমি রয়েছি। দেখতে পাচ্ছেন পুরো নববীর যেরকম ছিল সে সময় সেই নববীর চিত্রই এখানে ফুটিয়ে তোলা হয়েছে বাস্তবিক অর্থে, যেটি দেখার জন্য অনেকেই ভিড় করছেন এখানে। এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মসজিদে নববী ছিল সেই মসজিদে নববী এবং এর পাশাপাশি রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বসেছিলেন এবং বিশ্রাম নিতেন সেই কক্ষটি হচ্ছে এটি। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে বিশ্রাম নিতেন এবং এই সেই জায়গা, এই সেই মাদুর যেটি কিন্তু ভিজুয়ালের মাধ্যমে তুলে ধরেছেন মসজিদুত তাকওয়া মসজিদের যারা দায়িত্বশীল রয়েছেন তারা এখানে তুলে ধরেছেন। দর্শক, রাজধানীর ধানমন্ডি এলাকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বায়োগ্রাফি 1500 বছর আগে যেটি ছিল সেই চিত্র তারা ধারণ করার চেষ্টা করেছেন। তা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসছেন এবং দেখছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সিম্পল জীবনযাপন করতেন সেটি কিন্তু দেখার চেষ্টা করছি। দর্শক, এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে খেজুর বাগান ছিল সেই খেজুর বাগানের চিত্র এটি, যা দেখার জন্য মানুষের যে ভিড় সেটি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি এবং একটি কুয়া দেখা যাচ্ছে এখানে। সেই কুয়াটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, সেটি দেখতেই পাচ্ছেন। এটি হচ্ছে একটি কুয়া যেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার বিবিরা পানি তুলতেন, সেটি খেজুর বাগানের যে কুয়া রয়েছে সেই কুয়ার চিত্র। দর্শক, একটু জানিয়ে রাখি রাজধানীর ধানমন্ডি মসজিদুত তাকওয়া, সে মসজিদুত তাকওয়ার উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বায়োগ্রাফি ছিল, জীবন ব্যবস্থা কেমন ছিল, তিনি কিভাবে বসবাস করতেন, আমরা সিরাতে অনেক পড়েছি, সেই চিত্র বাস্তবিক অর্থে তুলে ধরার চেষ্টা করছে। এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসবাস করতেন এবং ছিলেন। সেই ঘরের আদলে একটি ঘর নির্মাণ করা হয়েছে খেজুর পাতা দিয়ে এবং আসবাবপত্র কিন্তু নির্মাণ করা হয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে
খেজুরের যে খেজুর পাতা দিয়ে যে বিছানা বানানো হয়েছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাতেন। আমরা একাধিক হাদিসে জানতে পেরেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খালি গায়ে বিছানায় শুয়েছিলেন, তখন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীরে এক ধরনের দাগ দেখা যেত, এবং সেটি এরকম একটি বিছানা ছিল, সেই বিছানাতেই তিনি অবস্থান করতেন। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, ইভেন্টের ভিতরে কেউ প্রবেশ করবেন না, ইভেন্টের কোনো স্পর্শ করবেন না। আপনাদের মোবাইল সাবধানে রাখবেন, মোবাইল সাবধানে রাখবেন। ডান দিয়ে ঢুকবেন, বাম দিয়ে বেরোবেন, ডান দিয়ে ঢুকবেন, বাম দিয়ে বেরোবেন। দর্শক, ঠিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের পাশেই রয়েছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর যেমন ছিল সেটি সেই আদলে নির্মাণ করা হয়েছে। দেখতে পাচ্ছেন খেজুর পাতা দিয়ে একটি ঘর নির্মাণ করা হয়েছে, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর, যেমন ছিল সেই ঘরের চিত্র কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন এখানে। দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবন ব্যবস্থার বায়োগ্রাফি নির্মাণ করা হয়েছে রাজধানী ধানমন্ডি মসজিদুত তাকওয়া, এই মসজিদে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে 3 দিনব্যাপী এই প্রদর্শনী থাকবে, এবং আগামীকালকেও চলবে এই প্রদর্শনী। এবং এটি দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষের যে উপস্থিতি সেটি আপনারা দেখতে পাচ্ছেন, এবং ফিল করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে জীবনযাপন করতেন, এবং 1500 বছর আগের যে চিত্র, সেই চিত্র কিছুটা তুলে ধরার চেষ্টা করেছে মানুষ।